প্রথমে তো ড্যানার মনে হয়েছিল প্যাট্রিক এমনিই দেখা করতে এসেছে, কিন্তু সে স্বপ্নেও ভাবেনি যে প্যাট্রিক সরাসরি বন্দুক বের করে নেবে। তখন ড্যানা বুঝতে পারল প্যাট্রিক কোনো ইয়ার্কি করছে না। সে ভয়ে ভয়ে সত্যিটা বলে দিল যে এই টাকা কোথা থেকে এসেছে। আসলে এই টাকাটি কেউ একজন কোম্পানিতে ফেলে গিয়েছিল এবং সে শুধু লোভের বশে ওটা নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছিল। লুটেরাদের সাথে তার কোনো লেনদেন ছিল না। ড্যানা বলল সে লোভী নিশ্চয়ই, কিন্তু টাকার জন্য কারো জীবন নিতে পারবে না। প্যাট্রিক আপাতত তার কথা মেনে নিল, কারণ ড্যানার বাবা মা তখনও প্যাট্রিকের লোকদের কবজায় ছিল, তাই সে মিথ্যা বলার সাহস করতে পারত না। এখন শুনুন সেই রহস্যময় লুটেরাদের কাহিনী। তারা আসলে রিটায়ার্ড সৈনিকদের একটি টিম ছিল। তাদের বস ছিল বিলি নামের এক সার্জেন্ট। এই লোকগুলো বছরের পর বছর দেশের জন্য নিজেদের জীবন বাজি রেখেছিল এবং রিটায়ার হওয়ার পর তারা ছোটখাটো বা খাটাখাটনি চাকরি করতে চাইছিল না। তাই তারা গ্যাং বানিয়ে ক্যাশ ভ্যান লুট করা শুরু করে দেয়। নিজেদের প্রথম ডাকাতিতেই তারা 10 লাখের বেশি হাতিয়ে নেয়। যদিও মাঝখানের লোকটা বেশ ভালো কমিশন খেয়ে নিয়েছিল, তাও তাদের হাতে যে টাকা এসেছিল তা যে কোনো চাকরির আয়ের চেয়ে অনেক বেশি ছিল। এই টাকার নেশা লেগে যাওয়ার পর তারা ওটাকেই নিজেদের ফুল টাইম কাজ বানিয়ে নেয়। তারা সেই টাকা দিয়ে নিজেদের সমস্ত অস্ত্রশস্ত্র একদম লেটেস্ট করে নেয়। এইবার তাদের টার্গেট ছিল সরাসরি সিকিউরিটি কোম্পানির মেইন গোডাউন। তাদের প্ল্যান ছিল তারা একটা বড় ডাকাতি করবে এবং তারপর চিরতরে রিটায়ার হয়ে যাবে। এর জন্য তারা আবারও ট্রান্সপোর্ট কোম্পানির সেই ভেতরের লোকটার সাথে সেটিং করে নেয়। অন্যদিকে প্যাট্রিক কিভাবে লুটেরাদের খতম করেছে এই খবর পুরো কোম্পানিতে আগুনের মতো ছড়িয়ে পড়ে। পুলিশও মামলার তদন্ত করতে ধেয়ে আসে। সুপারভাইজার ভাবল এই বাহানায় প্যাট্রিককে চাকরি থেকে বের করে দিবে, কিন্তু বসের ভাবনা ছিল আলাদা। সে প্যাট্রিকের বাহাদুরির প্রচুর প্রশংসা করল এবং তাকে প্রমোশন ও স্যালারি বাড়ানোর প্রতিশ্রুতিও দিল। একদিন প্যাট্রিক আবারও ডিউটিতে ছিল এবং ভাগ্যবশত তাদের পালা আবারও ডাকাতির সাথে পড়ে গেল। সে দেখল যে লুটেরারা সঙ্গে সঙ্গে নিজেদের অস্ত্র বের করে নিয়েছে। সামনের লোকটা গাড়িতে গ্যাস ছেড়ে দিল। গাড়ির ভেতরে থাকা লোকদের দম বন্ধ হতে লাগলো এবং তারা বাধ্য হয়ে গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। কিন্তু প্যাট্রিক যখন নিজের নাক মুখ চেপে ধীরে ধীরে গাড়ি থেকে বাইরে বের হলো, তখন যে লুটেরারা এতক্ষণ বাতাসে উড়ছিল তার চেহারা দেখা মাত্রই তাদের পিত্তি জমে গেল। 2 সেকেন্ডের মধ্যে সমস্ত লুটেরা লেজ গুটিয়ে এমনভাবে পালালো যেন তাদের আর কোনো হদিশই পাওয়া গেল না। এইসব দেখে ক্যাপ্টেনের তো মাথা পুরো শূন্য হয়ে গেল। সে বুঝতে পারল তার সামনে দাঁড়িয়ে থাকা এই টাক মাথা লোকটা কোনো সাধারণ বান্দা নয়। ফেরত গিয়ে সে কোম্পানির বড় বড় সাহেবদের এই কথাটা জানালো এবং তারা প্যাট্রিককে তদন্ত করার জন্য FBI এজেন্টদের ডেকে পাঠালো। তারা প্যাট্রিককে যাই জিজ্ঞেস করলো, প্যাট্রিক শুধু ওই একই মুখস্থ জবাব দিল। সে শুধু নিয়ম অনুযায়ী কাজ করেছে। তারপর এজেন্ট প্যাট্রিককে একটি ভিডিও দেখালো। প্যাট্রিকের একদম শান্ত চেহারায় হঠাৎ কষ্টের ছাপ দেখা দিল, কারণ স্ক্রিনে তখন সেই অপয়া দিনটি চলছিল যেদিন তার ছেলেকে মারা হয়েছিল। ক্যামেরার ফুটেজ খুব আবছা ছিল, তাই পুলিশ এখন পর্যন্ত কাজের কোনো সূত্র পায়নি। প্যাট্রিকের মনে হলো সে তাদের কথায় বোকা বানিয়ে দিয়েছে, কিন্তু সে এটা জানতো না পুলিশ তার আসল পরিচয় আগে থেকেই জেনে গেছে। পুলিশ অফিসাররা সঙ্গে সঙ্গে তাদের বড় অফিসারদের এই রিপোর্ট দিল, কিন্তু তাদের বস বলল এই মামলা থেকে দূরে থাকো এবং এমন নাটক করো যেন তোমরা কিছুই জানো না। দেখতে দেখতে প্যাট্রিকের কোম্পানিতে কাজ করার 5 মাস কেটে গেল। একদিন সে এবং তার ক্যাপ্টেন একটি ডিউটি শেষ করে কোম্পানিতে ফেরত আসছিল। তখনই ক্যাপ্টেন হঠাৎ এমন কিছু বলল যা শুনে প্যাট্রিকের হোশ উড়ে গেল। সে বলে, আমি ক্যাশ ট্রাক লুট করতে ওদের সাহায্য করেছি। যে গার্ডগুলো মারা গেছে ওটা জরুরি ছিল, কিন্তু ছেলেটার মৃত্যু ওটা দুর্ভাগ্যজনক ছিল। ক্যাপ্টেন শুধু এইটুকুই স্বীকার করেনি যে সে ভেতরের লোক, বরং সে প্যাট্রিককে এই হুমকিও দিল যেন সে গোডাউন লুট করতে তাদের সাহায্য করে। যদি প্যাট্রিক কথা না শোনে তবে সে খুব নির্মমভাবে মারা যাবে। আর সবচেয়ে বড় কথা, তাদের গোডাউন লুটের প্ল্যান আজকেই ছিল। প্যাট্রিক জানতো এখন পাঙ্গা নেওয়ার সঠিক সময় নয়, তাই সে দেখানোর জন্য হ্যাঁতে হ্যাঁ মেলালো। অবশেষে এত কষ্টের পর এই লুটেরাদের নাগাল পাওয়ার সুযোগ মিলেছে। প্যাট্রিক এদের কিভাবে ছেড়ে দিত সে দেখল। ক্যাপ্টেন প্রথমে গাড়ির লোকেশন এবং ক্যামেরাগুলো বন্ধ করলো এবং তারপর গাড়িটিকে সরাসরি একটি বেজমেন্টে ঢুকিয়ে দিল। কন্ট্রোল রুমের লোকদের সন্দেহ হলো গাড়িতে কোনো গড়বড় আছে, কিন্তু ক্যাপ্টেন বাহানা দিল ক্যামেরার সিস্টেম খারাপ হয়ে গেছে এবং ওটা ঠিক করতে একটু সময় লাগবে। যেহেতু তাদের গাড়িতে কোনো ক্যাশ ছিল না, তাই হেডকোয়ার্টারের লোকেরা বেশি জিজ্ঞাসাবাদ করলো না। তখনই একটি ছোট গাড়ি হঠাৎ ভেতরে আসে এবং সেখান থেকে অস্ত্র শস্ত্রে সজ্জিত কিছু লুটেরা নেমে পড়ে। তারা সবার আগে প্যাট্রিককে গান পয়েন্টে নেয় এবং তারপর সবাই মিলে ক্যাশ ভ্যানের পেছনের ডিগিতে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন গাড়িটিকে আবার কোম্পানির বেশে নিয়ে যায় এবং চেকিং এড়িয়ে সরাসরি গোডাউনের ভেতরে ঢুকে পড়ে। যখন কারো খেয়াল ছিল না, তারা দ্রুত
দ্রুত ডিগি থেকে বাইরে বের হয় এবং পলক ফেলতেই সবাইকে নিজেদের কবজায় নিয়ে নেয়। প্যাট্রিককে জিম্মি বানিয়ে ক্যাশের দিকে নিয়ে যাওয়া হয়। সুপারভাইজার এত ভয় পেয়ে যায় যে সে সবাইকে প্রতিরোধ না করার জন্য বলে দেয়। সমস্ত পুলিশ কর্মীরা নিজেদের অস্ত্র ফেলে দেয়। অন্যদিকে লুটেরারা ক্যাপ্টেনকে গান পয়েন্টে নিয়ে কন্ট্রোল রুমের দিকে এগোতে থাকে। সেখানে বসা পুলিশ কর্মীটি তখন টাইম পাস করছিল। সে ঘুরে তাকাতেই দেখল ডাকাতি চলছে এবং গুন্ডারা তাকে দরজা খোলার হুমকি দিচ্ছে। পুলিশ কর্মীটি সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দিল। অ্যালার্মের আওয়াজ শোনা মাত্রই সবাই একদম অ্যালার্ট হয়ে গেল। অন্যদিকে গুন্ডারা ক্যাপ্টেনকে জান থেকে মেরে ফেলার হুমকি দিয়ে পুলিশ কর্মীকে কন্ট্রোল রুম খুলতে বলল। ক্যাপ্টেন বলে, কন্ট্রোল রুম খুলো, না হলে তারা আমাকে মেরে ফেলবে। তারা বেশ কিছুক্ষণ ধরে গুলি চালালো, কিন্তু লুটেরাদের একটা চুলও বাঁকা হলো না, কারণ তারা আগে থেকেই মোটা বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। এক ব্যক্তি দরজা খুলল এবং হঠাৎ এক বিশাল বিস্ফোরণ ঘটল। নিজেদের বিপজ্জনক অস্ত্রের জোরে লুটেরারা মাত্র কিছু মিনিটের মধ্যে সমস্ত পুলিশ কর্মীদের মেরে ফেলল। এখন পুরো গোডাউন তাদের কবজায় ছিল।